বাংলাদেশে জোর চর্চা চলছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পর এখন আমেরিকার লক্ষ্য মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা। বাংলাদেশের স্বার্থবিরোধী একাধিক গোপন চুক্তি করে সেই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য ইউনূসকে রাষ্ট্রপতি করা আমেরিকার স্বার্থে খুব দরকার। পল কাপুরের মার্চের শুরুতে ঢাকা সফরে এই যে আশা, সেটা মার্কিন স্বার্থ পূরণের জন্য চীনকে গুরুত্ব না দেওয়ার রোডম্যাপ নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে। যা খবর, ঢাকা ঘুরে দিল্লি আসবেন পল কাপুর। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং বৈশ্বিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে এই বিষয়গুলো অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্ববহ। খলিলুর রহমানের নিয়োগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতা বিএনপি আমলেও যে চলছে সেটাই বোঝায়। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াটা একটা বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখতেই হয়। তিনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানের। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করায় এটি স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমেরিকার সাথে যে বৈদেশিক ও নিরাপত্তা বিষয়ক আলাপ আলোচনা শুরু হয়েছিল তার একটা নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বা চাইতে বাধ্য হচ্ছে বর্তমান প্রশাসন বাংলাদেশের। বিষয়টা উড়িয়ে দেওয়ার নয়, প্রশ্ন যারা করছেন তাদের সেই প্রশ্নটা উড়িয়ে দেওয়ার নয়। আর এই ধারাবাহিকতার অগ্রগতি হিসেবেই পল কাপুরের বাংলাদেশ সফরে আসা। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে ঢাকা সফরে আসছেন। এর আগে 9 ফেব্রুয়ারি 2026-এ একটি সিক্রেট ট্রেড ডিল বা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সই হয়েছে বাংলাদেশ আমেরিকার মধ্যে, এই বলে বিভিন্ন মহলে গুঞ্জন ভাসছে। গুঞ্জন ভাসছে কেন? এটা তো স্পষ্ট। এই চুক্তিতে শুল্ক কমানোর পাশাপাশি আমেরিকার তুলো, বড় ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, বোয়িং বিমান ক্রয়, অন্যান্য যন্ত্রাংশ আমদানির প্রতিশ্রুতি আছে বলে খবর পাওয়া যাচ্ছে একেবারে নিশ্চিত সূত্র থেকে। একই সঙ্গে আমেরিকার মূল লক্ষ্য হলো GSOMIA বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং ACSA বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্টের মতো প্রতিরক্ষা চুক্তিতে আমেরিকার সাথে বাংলাদেশকে যুক্ত করা, যাতে এই অঞ্চলে মানে বাংলাদেশে তো বটেই চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানো যায়। কারণ আপনারা জানেন যে BRI মানে বেল্ট অ্যান্ড চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ, সেখানে বাংলাদেশের একটা বড় জায়গা আছে। পল কাপুরের ঢাকা সফরের পর দিল্লি যাওয়াটাও এই আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি অংশ। আর এই ভারসাম্য রক্ষার সহায়ক হিসেবে, শক্তি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার মার্কিনী পরিকল্পনা চলছে। ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়টি এখন বাংলাদেশের রাজনীতির টক অফ দ্য টাউন। এসব টক বা কথাবার্তা যে অকারণে উঠছে, এগুলো যে কারোর উর্বর মস্তিষ্কের জল্পনা তা কিন্তু নয়। এর পেছনে কয়েকটা বড় কারণ সেগুলো দেখা যাচ্ছে। কারণগুলো কি? দেখুন,
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচনের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও তখন ইউনূসের জীবনকাঠি জামাত জোটের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা প্রবল ছিল, আর সেজন্যেই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর আমেরিকাও চাইছিল বিএনপি নয়, জামাত ক্ষমতায় আসুক। নির্বাচনের ফলাফল যদিও বিএনপিকে প্রবলভাবে ক্ষমতায় বসিয়েছে, সৌজন্য ভারতের। আর 22শে ফেব্রুয়ারি কালের কণ্ঠ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু পদত্যাগের কথা, সেই ইচ্ছার কথা উচ্চারণই করেননি একবারের জন্য, বরং বিএনপি ও তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। এটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে বিএনপির সুনজরে থাকার জন্যে রাষ্ট্রপতি পদে এই টার্মটা পুরো করা এবং যদি আগামী টার্মও পাওয়া যায় সেই চেষ্টা করছেন তিনি। তার জন্যেই বিএনপির কথা বারবার বিএনপির প্রশংসা করেছেন কালের কণ্ঠ পত্রিকার সাক্ষাৎকারে। ওদিকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়ার পর দেশত্যাগ করেননি। তার দেশত্যাগ না করায় এই জল্পনা আরও প্রবল হয়েছে যে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা, ইচ্ছা তার মাথায় আছে, সে সম্ভাবনাও আছে। নির্বাচনের আগে এই সম্ভাবনাটা প্রবল হয়েছিল যে ইউনূস রাষ্ট্রপতি হবেন, জামাত জিতলে তার রাষ্ট্রপতি পদ বাঁধা ছিল। বিএনপি জেতায় হিসেব পাল্টে গেছে, তবে আশা ছাড়েননি ইউনূস। তার বড় ভরসার জায়গাটা কোথায়? আমেরিকা এবং ডিপ স্টেট। আমেরিকার কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত এবং ব্র্যান্ড বাংলাদেশের মুখ তিনি। আমেরিকা চাইবে একজন প্রভাবশালী ও পশ্চিমা ঘনিষ্ঠ ব্যক্তি রাষ্ট্রপতির আসন, যদিও সেটা আলংকারিক, তবু সেখানে থাকলেও যেন রাষ্ট্রের নীতি নির্ধারণের বিষয়ে তার একটা প্রভাব থাকে। বাংলাদেশের সঙ্গে আমেরিকার দীর্ঘমেয়াদী এবং বিতর্কিত চুক্তিগুলো বাস্তবায়নের জন্য একটা বিশ্বস্ত মুখ প্রয়োজন, যা ডক্টর ইউনূসের মাধ্যমে আমেরিকা নিশ্চিত করতে চায়। এই পরিস্থিতিতে চোখ ফেরাতে হয় ভারতের অবস্থানের দিকে। পল কাপুর ঢাকা থেকে দিল্লি যাবেন মূলত বাংলাদেশের এই নতুন সমীকরণ ভারতকে বুঝিয়ে বলতে, ভারতকে নিজেদের পক্ষে নিয়ে যেতে। ভারত বাংলাদেশে স্থিতিশীলতা চায়, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকার প্রভাব যদি অতিরিক্ত বৃদ্ধি পায় তা দিল্লির জন্য অস্বস্তির কারণ হতে বাধ্য। ইউনূসের সঙ্গে ভারতের অভিজ্ঞতা খুব খারাপ, সুতরাং ইউনূস রাষ্ট্রপতি হলে ভারত সেটা ভালো মনে নেবে না, এটা নিশ্চিত। আবার এই একই কারণে আমেরিকা চায় আবার ইউনূসকে, যাতে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স রাখার একটা জায়গা থাকে। ভূ রাজনৈতিক বাস্তবতার একটা অত্যন্ত তীক্ষ্ণ দিক কিন্তু উন্মোচন করছে এই সম্ভাবনাটা। ভূ রাজনৈতিক বাস্তবতা দেখুন, আন্তর্জাতিক কূটনীতিতে শত্রু আমার বন্ধু বা আমার বন্ধু যেন অতিবার না বাড়ে, এটাও হচ্ছে এই নীতিগুলো প্রায়ই কাজ করে। ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভারত আমেরিকার এই যে বিপরীতমুখী অবস্থান, এটা একটা কূটনৈতিক দড়ি টানাটানি হিসেবে দেখতেই হবে। ভারতের নীতি নির্ধারকদের কাছে ডক্টর ইউনূস দীর্ঘকাল ধরেই একজন অস্বস্তিকর ব্যক্তিত্ব। এই অস্বস্তিকর হওয়ার কারণগুলো তার গত 18 মাসের শাসন নয়, তার আগেও আছে হাসিনা ফ্যাক্টর। গত 15 বছর ভারত শেখ হাসিনার সরকারের ওপর যে পরিমাণ রাজনৈতিক ও কৌশলগত বিনিয়োগ করেছে, অর্থনৈতিকও বটে,
তাতে হাসিনা বিরোধী বা হাসিনার সমালোচক যে কাউকেই ভারত সন্দেহের চোখে দেখে এবং দেখবে। ডক্টর ইউনূস শুরু থেকে হাসিনার কড়া সমালোচক ছিলেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের নিম্নতম তলানিতে এনেছেন এই ডক্টর ইউনূস। এর সঙ্গে আছে ইউনূসের সাথে তীব্র আদর্শিক দ্বন্দ্ব। ভারতের বর্তমান সরকার মূলত জাতীয়তাবাদী এবং বাস্তবমুখী রাজনীতিতে বিশ্বাসী। অন্যদিকে ডক্টর ইউনূস পশ্চিমা ঘনিষ্ঠ পরিচয়টাকে ক্ষমতায় থাকার জন্য ভুলে গিয়েছিলেন এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন ইসলামী মৌলবাদী রাজনীতির ঘনিষ্ঠ হিসাবে। ভারতের ভয় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে, সে প্রেসিডেন্ট হলেও, বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী শক্তির উত্থান হতে পারে যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করবে। এর সঙ্গে যোগ করুন আমেরিকার চেক অ্যান্ড ব্যালেন্স নীতি, যেটা একটু আগে বললাম। আমেরিকা ডক্টর ইউনূসকে তাদের দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। আমেরিকার লক্ষ্য হলো গত এক দশকে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এতটাই বেড়েছে যে অনেক ক্ষেত্রে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হতে শুরু করেছে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের আসনে বসিয়ে আমেরিকা নিশ্চিত করতে চায় যে ঢাকা যেন ওয়াশিংটনের অ্যাপ্রুভাল ছাড়া কোনো বড় সিদ্ধান্ত না নেয়। দ্বিতীয়ত, ভারতকে চাপে রাখা। আমেরিকা চায় ভারত যেন রাশিয়ার সাথে সম্পর্ক বা ব্রিক্সের মতো জোটে খুব বেশি ঝুঁকে না পড়ে। বাংলাদেশে ইউনূসের মতো একজন প্রো ইউএস আমেরিকার স্বার্থ দেখা ব্যক্তিত্ব থাকলে দিল্লিকে সবসময় ঢাকার দিকে নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যা প্রকারান্তরে ভারতকে আমেরিকার উপর নির্ভরশীল করে তুলবে। মার্চের শুরুতে পল কাপুরের ঢাকা ও দিল্লি সফর মূলত এই স্বার্থের ভারসাম্য তৈরির চেষ্টা। আমেরিকা সম্ভবত ভারতকে এই বার্তা দিতে চায়, আমরা ইউনূসকে সমর্থন দিচ্ছি, তবে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হতে দেব না। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এবং সাউথ ব্লক সম্ভবত নয়, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে প্রস্তুত নয় আদৌ। সার কথা তাহলে কিসে এলাম, কোন জায়গাতে? ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন তবে তিনি হবেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতিদের একজন। যদিও পদটি আলংকারিক, তবুও, কারণ তিনি আমেরিকার স্বার্থ নিয়ে আসছেন, আমেরিকার আঞ্চলিক ওয়াচডগ হিসেবে কাজ করবেন, আর সেখানেই ভারতের প্রধান দুশ্চিন্তা। অতএব যারা ভাবছেন বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউনূসকে জেলে ভরে দেবেন, তার বিরুদ্ধে মামলা করবেন, তাদের আশা পূরণের সম্ভাবনা নেই বললেই হয়। সেরকম সম্ভাবনা থাকলে ইউনূস ওই গদি চলে যাওয়ার পর, নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশে বসে থাকতেন না, পৃথিবীর অন্য কোনো দেশে ভাষণ দেওয়ার কাজ নিয়ে তিনি বেরিয়ে পড়তেন বাংলাদেশ ছেড়ে। সুতরাং তিনি তা করেননি, তিনি বসে আছেন এবং তিনি যে খুব শিগগির চলে যাবেন বাংলাদেশ ছেড়ে এমন কোনো কথাও কিন্তু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে যে কথাটা, সেটা হলো তিনি হয়তো 28 তারিখের মধ্যে তিনি তার যমুনার বাসা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে গুলশানে তার নিজের যে বাড়ি সেখানে গিয়ে পৌঁছবেন, সেখানে গিয়ে থাকবেন। অর্থাৎ বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কোনো প্ল্যান এই মুহূর্তে ইউনূস সাহেবের মাথায় নেই। আর এতেই প্রমাণ হয় যে জেলে যাওয়ার কোনো সম্ভাবনা
তিনি দেখতে পাচ্ছেন না।